টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে আরও একটি নার্সিং রিলেটেড ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এখানে আপনারা কেবলমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সম্পূর্ণ চাকরিটা পেতে পারেন। এর জন্য আপনাদের কী কী কোয়ালিফিকেশন প্রয়োজন, কী কী পোস্ট সেখানে রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন এবং কত টাকা স্যালারি আপনারা পাবেন, সমস্ত তথ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। একদমই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। চলুন এবার সরাসরি চলে যাবো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আমরা সরাসরি চলে এলাম সেই অফিসিয়াল নোটিফিকেশনে, যেটি টাটা মেমোরিয়াল সেন্টার হোমিভাবো ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফ থেকে প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন বাদিকে এবং ডেটটা দেখে নিন। একদমই রিসেন্ট নোটিফিকেশান 30শে ডিসেম্বর 2024 সালে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং এখানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের পরিষ্কার উল্লেখ করে দিয়েছে, অর্থাৎ কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই আপনারা কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই সমস্ত পোস্টগুলির জন্য এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, ভেন্যুটাও উল্লেখ করে দিয়েছে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ভেন্যু সহ অ্যাড্রেস এবং ফোন নাম্বার। তো কী কী পোস্ট রয়েছে দেখে নেওয়া যাক। তো প্রথম পোস্ট রয়েছে আপনাদের এখানে কনসালটেন্টের জন্য, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী লাগছে, ডিএম অনকোলজি অর ইকুইভ্যালেন্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি রিকগনাইজড বাই ন্যাশনাল মেডিকেল কমিশন, অর বলে দিয়েছে আরও একটা ক্রাইটেরিয়া, যেখানে এমডি ডিএনবি ইন জেনারেল মেডিসিন, পেডিয়াট্রিক্স, প্যাথোলজি, অ্যানাস্থিওলজি, এমএস গাইনি, এই সমস্ত বিষয়ের উপরে 2 ইয়ার্সের যে পিজি ডিপ্লোমা সেটা কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এজ লিমিট 45 ইয়ার্স রেখেছে। ডেট অফ ইন্টারভিউ অনুযায়ী আপনাদের যে এজ লিমিট সেটা ক্যালকুলেট করা হবে। স্যালারি রয়েছে 1 থেকে 1,40,000 টাকার মধ্যে। ঠিক আছে, 10টি ভ্যাকেন্সি এই পোস্টের জন্য বেরিয়ে এসছে। পরবর্তী পোস্ট মেডিকেল অফিসারের জন্য, এই পোস্টের জন্য যাওয়া হয়েছে এমবিবিএস ডিগ্রি, রেকগনাইজ হতে হবে ন্যাশনাল মেডিকেল কমিশন। প্রেফারেন্স তাদেরকে দেওয়া হবে যে সমস্ত ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স রয়েছে অনকোলজি সেটআপের উপরে। এখানেও 45 ইয়ার্স কিন্তু আবার এজ লিমিট রাখা হয়েছে। এই পোস্টের ক্ষেত্রে 84,000 থেকে 1 লক্ষ টাকার মধ্যে আপনাদের স্যালারি দেওয়া হচ্ছে। এখানে আপনাদের 2টি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। পরবর্তী ফার্মাসিস্টের ভ্যাকেন্সি রয়েছে, যেখানে বি ফার্মা উইথ মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, আর ডি ফার্মা যদি থাকে সেক্ষেত্রে 3 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে। ডিসপেন্সারি ফার্মেসি অফ দ্য হসপিটাল হ্যাভিং মিনিমাম 200 বেড। রেজিস্ট্রেশন থাকতে হবে স্টেট ফার্মেসি কাউন্সিল। এটা কিন্তু যে কোনো স্টেট ফার্মেসি কাউন্সিলের আন্ডারে থাকলেই সেটা আপনারা আবেদন করতে পারছেন। এখানে আবার এজ লিমিট রাখা হয়েছে 30 ইয়ার্স, অবশ্যই আপনাদের ডেট অফ ইন্টারভিউ অনুযায়ী, এবং ডেট অফ ইন্টারভিউগুলো কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এর আগের যে 2টি পোস্ট রয়েছে সেখানে 15 তারিখ রয়েছে আপনাদের কনসালটেন্ট এবং 16 তারিখ রয়েছে আপনাদের মেডিকেল অফিসারের ইন্টারভিউ, এবং ফার্মাসিস্টের জন্য 17 তারিখ ইন্টারভিউ থাকছে জানুয়ারি মাসের। এই পোস্টের জন্য আপনারা স্যালারি দেখে নিন, 20 থেকে 22,000 টাকার মধ্যে 8টি ভ্যাকেন্সি এই পোস্টের জন্য বেরিয়ে এসছে। পরবর্তী কোঅর্ডিনেটরের ভ্যাকেন্সি রয়েছে, এখানে 20 তারিখ আপনাদের ইন্টারভিউ হবে। এখানে আপনারা এমবিবিএস, এমডিএস, এমপিএইচ যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। অনকোলজি সেটআপের উপরে প্রেফারেন্স থাকলে আপনাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 45 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারবেন। যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের স্যালারি হয়ে যাবে 50 থেকে 70,000 টাকার মধ্যে। এই পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। পরবর্তীতে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের জন্য ভ্যাকেন্সি রয়েছে। 21 তারিখ ইন্টারভিউ হবে। 10 পাস চাওয়া হয়েছে, মাধ্যমিক পাস, তার সাথে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে ক্লিনিং, সুইপিং, মপিং, এই সমস্ত আপনাদের ক্লিনিং বা পরিষ্কার করার যে অভিজ্ঞতা সেটা থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। এখানে 30 বছর পর্যন্ত আবেদন করা যাচ্ছে। 10 থেকে 15,000 টাকার মধ্যে এই পোস্টের জন্য আপনারা বেতন পাবেন। 4টি ভ্যাকেন্সি এই পোস্টের জন্য রয়েছে। তার পরবর্তীতে সর্বশেষ পোস্ট যার ইন্টারভিউ হচ্ছে ওয়েডনেসডে 22 তারিখ 22শে জানুয়ারি 2025 সালে, যেখানে আপনারা নার্স পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবেন। কারা কারা? জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেটরা। রেজিস্ট্রেশন থাকতে হবে আইএনসি বা এমএনসি ইজ এসেন্সিয়াল বলেই দিয়েছে। আবার এজ লিমিটটা দেখে নিন 30 বছর অবধি। এখানে 22/1/2025 অনুযায়ী আপনাদের যে এজ লিমিট সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে। 18 থেকে 22,000 টাকার মধ্যে এই পোস্টের জন্য স্যালারি আপনারা পাবেন, যেখানে 37টা ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। ঠিক আছে, তো এই সমস্ত পোস্টগুলির জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে আপনারা এই চাকরিগুলি পেতে পারেন। এর জন্য আপনাদের কি করতে হবে? এর জন্য আপনারা দেখে নিন, আপনাদের কিন্তু এখানে অরিজিনাল যে ডকুমেন্টস রয়েছে, অর্থাৎ অরিজিনাল যে আপনাদের সার্টিফিকেট, এছাড়া আপনাদের অ্যাড্রেস প্রুফ, যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটাও, সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্ট সহ আপনাদের সেলফ অ্যাটেস্টেড কপি ক্যারি করতে হবে, এবং তার সাথে অবশ্যই রিজিউমে আপনারা ক্যারি করবেন। ঠিক আছে, ইন্টারভিউর সময় এবং স্থান সেটা কিন্তু প্রথমেই উল্লেখ করে দিয়েছে যে কোথায় আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে। ঠিক আছে, তো এটা আপনাদের
প্রথমেই দেখিয়ে দিয়েছি ভেন্যুটা কোথায় রয়েছে, ফোন নাম্বারটাও এখানে দিয়ে দেওয়া রয়েছে। আপনাদের যদি আরও কোনো ডিটেলস প্রয়োজন হয় এই ইন্টারভিউ রিলেটেড, অবশ্যই কিন্তু এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে রিক্রুটমেন্ট রিলেটেড সমস্ত কোয়ারি আপনারা জেনে ফেলতে পারেন। এছাড়া এখানে একটা ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে, সেখানেও আপনারা সরাসরি মেল করতে পারেন কিংবা ফোন করেও সরাসরি আপনারা সমস্ত ডিটেলস এখান থেকে জেনে নিতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন, হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই বেশি করে সকলের মাঝে শেয়ার করে দেবেন। তার পাশাপাশি একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন এবং নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন।